গুড মর্নিং বন্ধুরা, দেখছেন মেঘ একদম নিচে নেমে এসছে। আমরা আছি এখন লেতে। এই যে মেঘ একদম পাহাড়ের কোলে, শহরের গায়ে চলে এসছে। আমরা যেখানে আছি একদম আমাদের গায়ে মেঘ চলে এসছে। অপরূপ দৃশ্য সত্যি করে। খুবই বৃষ্টি হয়েছে এখানে কালকে রাতে। দূরের পাহাড় দেখা যাচ্ছে না। আজকে আমাদের লোকাল সাইট সিন ছিল, জানি না কি হবে, কতটুকু হবে। তবে সকালের দৃশ্য খুব সুন্দর লে শহরে। একদম মেঘ নেমে এসছে আকাশের পাহাড়ের কোলে, দারুণ লাগছে। দূরের আমরা এসছি লের, এটা কি নাম আছে, সন্দীপদা সব কেনাকাটা করছে, আমিও কিনলাম ওয়ার মিউজিয়াম থেকে। এবারে পেমেন্ট করব। একটা জ্যাকেট, একটা টুপি আর কাওয়া নিলাম। ছোট মেয়ে সাথে নেই, নাহলে অসুবিধায় পড়ে গেছে। এটা মিলিটারি আর্মিদেরই, এটা আর্মিদের তৈরি। এটা আমি একটা জ্যাকেট, টুপি আর কাওয়া নিয়েছি। কার্গিল ওয়ার মিউজিয়াম। এক্সিট পয়েন্ট। যুদ্ধে ব্যবহৃত সব ট্যাঙ্ক। আমি আগের ভিডিওটা আপনাদের সব দেখিয়েছি, পুরো মিউজিয়ামের ভেতরটা। ওখানে কিছু কথা আমরা জানতে পেরেছি আমাদের ভারতের বীর জওয়ান সম্বন্ধে। পাকিস্তান চায়না যুদ্ধ সম্বন্ধে। হল অফ ফ্রেম, ভগবান বুদ্ধা। প্লেন ল্যান্ড করছে। এখান থেকে রানওয়ে শুরু হয়েছে। সন্দীপদা দেখেছো প্লেন ল্যান্ড করলো? এই চলে গেল তো প্লেন, ওই ওই আওয়াজ হচ্ছে, ওই যে প্লেন চলে গেল, ওই যে ল্যাশটা দেখা গেল।
এই তো রানওয়ে, এই যে এদিকটা আসো রানওয়ে দেখাচ্ছি, ওই যে রানওয়ে। ওই টিকটিক করে আলো শিরা দেখো, পার্কিংয়ের পাশ দিয়ে শিরা দেখো, টিকটিক করে আলো জ্বলতে দেখতে পাচ্ছ? ওইখান থেকে প্লেনটা ল্যান্ডিং করলো। এর পেছনেই, আমি ওপরে দেখাচ্ছি, ওপরে না। প্লেন ল্যান্ডিং এর একটা ভিডিও করতে হবে। প্লেনটা ল্যান্ডিং করলো অনেক দূরে, তখন তো আর ভিডিও করবো কোত্থেকে। আমরা পার্কিংয়ের দিকে চলেছি, আমাদের পরবর্তী গন্তব্যস্থল। আমরা এসে পৌঁছেছি জারোয়ার ফোর্ট। আস্তে আস্তে ফোর্টের ভেতরে প্রবেশ করব। ক্যামেরা এলাও 10 জন তো। একটা দুর্গ, লাদাখে এরকম দুর্গ পাওয়া যায় না। বৃষ্টি পড়ছে। এই তোমার কাছে এটিএম আছে তো, দিয়ে দাও না। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ফোর্টের ভেতরের দিকে। হারিকেনের লাইট। কাট তুলেছো? 74। এই যে আগেকার দিনে মশাল, এই মশালগুলো লাগানো থাকতো ফোর্টে। রাজার গাড়ি। সুমি, ছবি টবি তোল, কাট। জ্ঞান জোরাওয়ার সিং 1786 এটা বানিয়েছিলেন উনি, জেনারেল জোরাওয়ার সিং। 1800 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। She was the king of Leh during the General জোরাওয়ার সিং। প্রথম রাজা লের এই ফোর্টটা উনিই বানিয়েছিলেন।
হুম। তিব্বতী বাদ্যযন্ত্রী। ওদের জুতো। ভাঙাচোরা গাড়ি। 1800 খ্রিস্টাব্দের কামান, তখনকার দিনে ছোট ছোট কামান। এই ছোট কামানের ইতিহাসে সবাই আমরা জানি। এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, বক্স লাগানো যখন আছে, এটা নিশ্চয়ই এই ইতিহাস দেখানোর জন্য বা শোনানোর জন্য লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আছে। ফোর্টের উপরে উঠবো। এই আমাদের সবাই দাঁড়িয়ে আছে ফোর্টের নিচে। এখানে রাজার সব ঘর ছিল, দুর্গে সকলে সৈনিক টৈনিক থাকার। চতুর্দিকে কামান লাগানো আছে, এখানেও কামান ছিল। শত্রুরা আক্রমণ করলে এই কামান লাগা হতো। এই যে দুর্গের অংশ, সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায়। ফোনটা যাবে ওয়াটারপ্রুফ ফোন না তোমার আমার মতো। যাকে এরপর S25 আলট্রা। আমরা একটা মনেস্ট্রিতে এসেছি, এখন এর নাম জানা হয়নি এই মনেস্ট্রিটার নাম। আপাতত এইখান থেকে একটু ভিউটা দেখি। দূরে রোড দেখা যাচ্ছে, প্রচুর বাড়ি, নিচে বাড়িঘর। লামডন 50, দিকে লেখাটা দেখা যাচ্ছে লামডন 50। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে খুব। চলুন ভেতরে যাওয়া যাক। এই সকল বাইকাররা এসছে, লাদাখ ট্যুরে সব বাইকাররা আসে, সবাই দেখেছেন। আসেন, শঙ্কর বৌদিকে
নিয়ে আসছে, যেহেতু বৌদি এটা মন্দির বলে, মন্দিরের জন্য বৌদি আসছে, যেহেতু মন্দির, যদি পায়ে ব্যথা সারে। এনে কি এলাও কিপ সাইন ইউর শু, এই রে পুরো জুতো তো ভিজে যাবে। কোথায় বলছে কিপ সাইলেন্স নো কিপ সাইলেন্স নো স্মোকিং ও টোকেন বুথ কিপ 30 রুপিস। এই এই একজন টিকিটটা কাট না, এই টিকিট রুম। আমরা ভেতরে ভেতরে প্রবেশ করবো। सब बाइकर लोग आया है, लद्दाख में बाइकर लोग आते हैं, आप लोग देखे हैं। निपोलाज मोनेस्ट्री शांति स्तूपा प्ले। খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে যেহেতু এখানে এসছি, আবার আসতে পারবো কবে কোনো ঠিক নেই। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে অনেক ওপরে, ঘুরে ঘুরে উঠতে হবে। এই তলাটা দাঁড়া, নিচটায় দাঁড়া, আরে ছামাটায় দাঁড়া, বৃষ্টিতে ভিজছিস কেন? কি আরাম। সোনাদি ভগবান বুদ্ধের উপাসনালয়। এই চেয়ারগুলোতে বসে উপাসনা করা হয়, সকলে বসেন, বাদ্যযন্ত্রী উপাসনালয়ের। একটি মন্দির থেকে আমরা চললাম আর একটি মন্দিরের দিকে। এই মন্দির খুব খারাপ পাহাড়, উঠতে খুব কষ্ট হচ্ছে, ছাতা নেই, কিছু নেই, টুপি পরে বেরিয়ে পড়েছি। খুব কঠিন, একবার পড়েছি আর মনে নেই। শান্তি স্তূপা, শান্তি শান্তি স্তূপা। আমার এইখানে আছে সব কিছু।
আর সেই এই যে তোমাকে বললাম পৃথিবীতে তো আমার সাথে অনেক বেশি এটা পুরো আগে সব ভুলে গেছি আমার 200 পিস হয়ে গেছে। সে তো আছেই এখানে কি জুতো করে উঠতে দেয়? জুতো করে ওঠা মানে মানা আছে। ওটাই তো ব্যাপার, কিন্তু খালি পায়ে উঠতে না। পারবে না এখন। উপরে ওঠার কিছু নেই এটা এরকম টার্নিং করে 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 রাখ ছেলেকে তো ওই গানটা আমরা এসছি এখন লে প্যালেস দেখতে। লে প্যালেস 1500 খ্রিস্টাব্দে বানিয়েছিল। তিব্বত থেকে কিছু যাযাবর এখানে প্রবেশ করে 1400 খ্রিস্টাব্দে। তারপরে তারা এখানে বসবাস আরম্ভ করে। তাদেরই সেই রাজার ছেলে, সেই রাজার সাথে বিয়ে হয় এক মুসলিম রাজকুমারীর সাথে। তারা এসেছিল তুর্কমেনিস্তান থেকে। তখন দুই সম্প্রদায় খুবই কম সংখ্যক লোক বসবাস করতে বলে তাদের ছেলে হয়, তাদের নাতি, কথা অনুসারে তাদের নাতি এই লে প্যালেস তৈরি করে। আমরা লে প্যালেসে এসছি। তো এরপরে আমরা লে মার্কেট যাব, সেখানে শঙ্করদা বাম্পার কেনাকাটা করবে। মিউজিয়াম যাব, তারপরে সেন্ট্রাল এশিয়ান মিউজিয়াম যাব। সেটা কি আছে সেখানে? লে মিউজিয়াম, তারপরে ফাইনালি লে মার্কেট। লে মার্কেটে বৌদি, লে মার্কেটে বাম্পার কেনাকাটা করবে শঙ্কর, আমি কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি। হ্যাঁ একদম বাম্পার কেনাকাটা করতেই হবে লে মার্কেটে, না লে মার্কেটে যাচ্ছি কেন? আমরা কেউ না কেউ এক একটা জায়গায় গিয়ে কিনেছি। পুরো কুরিয়ারে গেছে, কুরিয়ারে জিনিস গেছে, বুঝেছো অর্জুন? আমাদের কুরিয়ার করে এখান থেকে জিনিস পাঠানো হয়েছিল। কাশ্মীর থেকে হ্যাঁ এত কেনাকাটা হয়েছিল, সব সব। শাল এ পিস, ওই গরম পিস পরা লম্বা মতন, ওই আমরাও যখন এসেছিলাম তখন লাগেজের জায়গা হবে না বলে আলাদা করে বাড়ি। আমরা লে প্যালেসে প্রবেশ করছি। এটা তোলা হয়ে গেছে সবটাই। কোনটা? পাহাড়ে উঠছে তো, পাহাড়ের মাথায় বরফ, পাহাড়ের মাথায় আপনার ইয়ে। দূরে পাহাড়, একটা মঠ, বুদ্ধিস্ট মঠ।
ওই দূর দিগন্ত পারে যেখা আকাশ মেরেছে টানা কানি, তোমার আমার শুধু এমনি করেই জানা জানি। ওই দূর দিগন্ত পারে। এবার আমরা ভেতর দিকে এগিয়ে যাব। চলো ভেতর দিকে এগিয়ে যাই। স্ক্যান করে পে করতে হবে, স্ক্যান করে। একটা সবাইকে করতে হবে না না, একজনকে কিউআর কোড স্ক্যান করতে হবে। আমাকে কি পাঠাবে? আমার কাছে থাকলে তো হয়েছে। কি অনলাইন পেমেন্ট? হ্যাঁ হ্যাঁ, তোমার তো তার মানে আমাকেই করতে হবে, আমার ভিডিওটা শেষ করতে হবে। ঠিক আছে চলুন। লে প্যালেসে প্রবেশ করছি। কাঠের তৈরি। अच्छा 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 ओके ओके यहाँ तक खत्म कर देगा। यहाँ तक ठीक है अंदर শুধু স্টিল ফটো নেওয়া যাবে। এই আলোতে তো আলো তার মানে অন্ধকার আসবে এই দিকে এইটা এখানে দাঁড়াও, এই যে আলোটা পড়ছে আমার বড় পিছে যায় বলো না আপনি ওটাই হলো ফটো তোলেন না। আবার বন্ধ করবো? নাইট মোড করে দাও, তাহলে আমি ফ্ল্যাশটা করো। না না, ভালো লাগছে সাথে। আরে ভালো করে বলছি নাইট করতে। ষোলোশো খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল, দ্য লে প্যালেস। লে প্যালেসের সামনের দিকের বাড়িগুলো সবই পুরনো দিনের, এই যেগুলো দেখছেন। পেছন দিকের বাড়িগুলো সব নতুন হয়েছে হয়তো। এই যে সামনের দিকে একদম সব মাটির বাড়ি, মাটির ছাদ। এই প্যালেসেরও বৈশিষ্ট্য আছে দেখছি, এখানকার মাটি এবং পাথর দিয়ে তৈরি। দেখুন, মানে পাথরের মাটি, মানে পাথর গুঁড়ো করে করে বালি দিয়ে মাখিয়ে এই ওই
কি সত্যি সত্যি সায়ন বলেছে ওই দেখ লাইট 1 2 3 এখনো মানে এখান থেকে সেলফি নিয়ে নে, এখান থেকে এটাকে নিয়ে। টোটাল 5 তলা এটা একটা গলি। বলছে আমরা দাঁড়িয়ে আছি এখন 4 তলার ইয়ে দেখি অলরেডি आजा এইটাই বলছি আছে sorry. And it is said that some kind of worship was performed here. The Palace of Magnificence must have been the center of all activities, including the governance of the entire. সুমি দাঁড়িয়ে আছে। ঘুরে দাঁড়া সুমি। আমাদের ছোট মেয়ে সুমি, ঈশানী মিত্র। একদম টপে উঠছি। অর্জুনের ফটো সেশন চলছে। ছবি তুলবেন না, পালিয়ে যাচ্ছেন, তাহলে সেলফি তোলা হবে না। যান, কোথায় তুলছেন? লে প্যালেসের মাথা থেকে সম্পূর্ণ লে শহর এবং হিমালয় পর্বত। হ্যাঁ, রাতে লাইট জ্বলে, দেখতে পাচ্ছেন। আমরা লাইট অ্যান্ড সাউন্ডে ওখানে শুনতে গেছিলাম, যেখানে ভিডিওগ্রাফি, সেখানে শুনতে পেলাম সব কিছু, পুরো কাহিনী লে প্যালেসের। কি আমরা এসছি লে মার্কেট।
সুমি একটা ছবি তোল না এখান থেকে পুরো মার্কেটটা নিয়ে আমাকে। এই হচ্ছে লে মার্কেট। আজকের শেষ অভিযান লে মার্কেট। লের সুন্দর সুন্দর ডগি। তোমাদের ছবি তোলা হচ্ছে বাবু, কিছু বলবে তোমরা? আমাকে এক খাবার খেয়ে নেবে। এই লের থেকে যদি শোপিস নিতে হয়, শোপিস নিতে পারিস। দেখ আরে চ শোপিসটা কেন না, বাড়িতে আর রাখবি না। ইয়েতে শোপিস, লাদাখে এসছিলি, লাদাখের জিনিস। এই হচ্ছে লাদাখের শোপিস। লাদাখের একটা চিহ্ন নিয়ে যান বাড়িতে। না, এটা ঢোকার জায়গায় মাথায় টাঙাতে হয়। দরজায় যখন ঢুকবে মাথায় ইয়ে ঠেকবে। এই দোকান। আপনারা দেখছেন আমাদের শোপিস কেনাকাটা হয়েছে, ওরা কিনছে। এই পাশের শালের দোকানে আমরা আছি, পাশের দোকানে। দ্য হিমালয়ান পশমিনা সোয়াল সেন্টার। একটা শাল দেখতে ঢুকছি, মেয়ে দেখছে। দেখিয়ে দে শালটা। হাউ মেনি? ও গাড়ি সরিয়ে না, না গাড়ি ওখানে রাখবেন না তো। আমাদের সিকিমের গ্যাংটকের যেমন এমজি মার্কেট আছে, ঠিক সেই টাইপের এটা তৈরি করা হয়েছে, লে মার্কেট। সুন্দর, মানে মধ্যেখানে বসার জায়গা, দুদিকে দোকান। আমরা একটু কেনাকাটা করলাম এখানে। এবারে কিছু খাবো আমরা। এখানে স্প্রিং রোল আছে, বিখ্যাত স্প্রিং রোল। কি জুতো নিবি নাকি? 500 বাচ্চার জন্য নিবি নাকি? এখানে টু পিস অফিস এসব আছে। টু পিস অফিস শাল। এখানে অনেক রেঞ্জ হাই হবে। এখানে সব ব্যাগের দোকান, ব্যাগের মার্কেট। ব্যাগ, বাস্ক, জ্যাকেট।
বাচ্চাটার জন্য কি নিবি দেখ। সোয়েটার হবে না এখানে, সব জ্যাকেট। হ্যাঁ ভেঙে দেবে তো। এই প্রথম একটা মসজিদ দেখলাম লেতে। এই এটা মসজিদ না গুরুদুয়ারা বাইরে? কি বললো কাঠি? অর্জুন কোথায় গেল? কাঠি কাঠি কোথায় বললো অর্জুন? অ্যাড্রেস জানে? অর্জুন চলে গেল? খাবে নাকি? না না না, ও বললো কোথায় আছে। মসজিদের পরে বলি, মসজিদ থেকে ডাকতে পারে। আই লাভ লাদাখ। এখানে সেলফি তুলবি? এইটাই ট্যাক্সি স্ট্যান্ড, এখানে মনে হয় গাড়ি রেখেছে। ও না না না, হোটেলের দিকে ডান দিকে, সিধা গিয়ে বা দিকে। চলো চলো কার্তিক মন্দির ফিরে পেয়ে গেছে। কোথায় বললো কাঠি খাওয়া চিকেন হবে? এই একটা মসজিদ, এই মসজিদের এই গলিতেই আমরা ঢুকবো, ডান দিকের গলিতে। এই মার্কেট এখনো আছে, অনেক বড় মার্কেট, লে মার্কেট, সুন্দর করে মধ্যে ঘরে সাজানো, একদম আমাদের সিকিমের মহাত্মা গান্ধী রোডের মতো, এমজি মার্কেটের মতো। সিকিম এনজি মার্কেট, মহাত্মা গান্ধী রোড বলছি। চলেন আমরা রোলের উদ্দেশ্যে। নাম বলে যে বলছি, এটা জিজ্ঞেস করো, সব ভোলার মতো দাঁড়িয়ে আছো। দোকানটা তো কাঠি দোর কাঠি কিংস রোলের দোকানে যাচ্ছি। একজনের ভিডিও ব্লগারের থেকে এই ভিডিওটা দেখা হয়েছিল, সে বলেছিল এখানে একটা কি রোল পাওয়া যায়, বিখ্যাত রোল। সারা দুপুর আমরা সকলে না খেয়ে আছি এই রোলটা, বিখ্যাত রোলটা খাবো বলে। সুষমনাদি কোথায়? এসছে না আরো আছে? আরো 4 মিনিট? তো অনেকটা, 4 মিনিট মানে। হ্যাঁ এখনো 250 মিটার। খিদের চোটে পেটে ছুঁচোডন দিচ্ছে সবারই, তো ওই রোলটা খেতে হবে। রোলে দেখা যাক কি আছে, রোলে এই স্বাদ। আমরা কাঠি কিং খুঁজতে খুঁজতে আমাদের লে প্যালেসের পেছনে চলে এসেছি। আমরা যদি জানতাম যে লে প্যালেসের পেছনেই কাঠি কিং, তাহলে এই পাহাড় দিয়ে নেমে চলে আসতাম, তাই না? তা বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আমাদের কি দুর্ভোগ। বিকাল 4:30 বাজে, এখনো পেটে দানা পানি পড়েনি। রোল নাও না, রোল বলতে তো এখানে একটাই দেখাচ্ছে, চিকেন রোল। চিকেন রোলই। অবশেষে আমরা কাঠি কিং খুঁজে পেয়েছি। অনেক লোককে জিজ্ঞেস করেছি, কেউ ঠিকানা বলতে পারছে না। লাস্টে গুগল ম্যাপ দেখে পাওয়া গেল কাঠি কিংস, দ্য কিং অফ রোল, ঠিক লে প্যালেসের উল্টো দিকে। লে প্যালেসের উল্টো দিকে যে মসজিদ আছে, আপনারা যে মার্কেটে আসেন, লে মার্কেটের একদম শেষে চলে আসবেন, মসজিদের বাঁ দিকে লে মিউজিয়াম লেখা আছে। ওই গলি দিয়ে এসে মেন রাস্তায় উঠবেন, মেন রাস্তায় উঠে ডান দিকে সিধা হাঁটতে হাঁটতে চলে আসবেন। লে প্যালেসের উল্টো দিকেই পেয়ে যাবেন
কাঠি কিং রোলস। আমরা পরে রোলটা দেখবো কেমন বানায়। अच्छा, हमरा काठी किंग, इस रोल का नाम क्या है बोलो? ओ भाई, ये काठी किंग सी है। अच्छा, मैं बंगाल से हूँ। अच्छा, बंगाल से है दादा। खिदिरपुर। খিদিরপুর থেকে আছেন? खिदिरपुर আছে তো। বাহ বাহ বাহ। আমরা একটা ব্লগ দেখে এসেছি, আবার যদি আমার ব্লগ যারা দেখবেন এখানে চলে আসবেন। এটা মেনু চার্চ, যে চার্চ আছে একদম লে প্যালেসের পেছনে চার্চ, রাস্তার নামটা কি জানো? কাজু রোডে চলে আসবেন, লে মার্কেটের পেছন দিকেই। তো ওখান থেকে এসে একটু ওপর দিকে আসবেন, 5 মিনিটের হাঁটা রাস্তা, এসে এই রোল খেয়ে যাবেন। 150 টাকা করে রোল, খুব সুন্দর রোল। তা থ্যাংক ইউ। আমরা খেতে আরম্ভ করি, খিদে পেয়ে গেছে। মিউজিয়ামে আস্তে আস্তে এগিয়ে চলো। আমাদের রাতের খাওয়া চলেছে। অর্জুনদা কি কি খাবে এখানে সব জিজ্ঞেস করে নিচ্ছে আসলে, কি কি ওর পক্ষে সম্ভব। এই তোমার লেগ পিস শেষ হয়ে যাচ্ছে। অর্জুনদা 2 পিস লেগ পিস নিয়ে নিয়েছে। ও কিন্তু লেগ পিস পাবে না। অর্জুন 2 পিস লেগ পিস নিয়ে নিয়েছে। অর্জুন 2 পিস লেগ পিস নিয়ে নিয়েছে, পরে পাবে না। দেখি কি কি আছে তোল। এটা মাংস হয়েছে আজকে, মুরগির মাংস, দেশি মুরগি, এখানকার লাদাখের মুরগি। সালাদ। এই বল, এখন খাবার নিচ্ছি, পড়ে যাবে সব, প্লেট হাত থেকে পড়ে যাবে। খাবার নিচ্ছি যখন বলে দে, পরে করতে বল। কি আছে আর? এই আজ তোমাদের জন্য মিষ্টি করেছে, আজ গরম গরম মিষ্টি হয়েছে। বললাম অর্জুন 2 পিস আরে লেগ পিস আছে অনেক, লেগ পিস। খুব হাসি ঠাট্টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া চলছে।